নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মসুর ডালের রেসিপি শেয়ার করব। মসুর ডাল প্রতিনিয়তই সকলের বাড়িতে রান্না করা হয়। মসুর ডাল আমি অনেকভাবেই রান্না করে থাকি, তবে আজ আমি জিরে ফোড়ন দিয়ে কিভাবে মসুর ডাল রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি। ডালগুলি একটা বাটিতে ঢেলে নেব, তারপর খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ছোটো দানার মসুর ডাল নিয়েছি। এখন একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সসপ্যানটাতে দিয়ে দিলাম। ডালগুলি সসপ্যানে নিয়ে নেওয়ার পর সসপ্যানটা চুলায় বসিয়ে দেব, তারপর একটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ডালে ফেনা এসে পড়েছে। এখন একটা হাতা দিয়ে ফেনাটা কেটে ফেলে দেব। এইভাবে ফেনা কেটে ফেলে দিলে ডালে আর পিচ্ছিল ভাব আসে না, আর সমস্ত স্টার্চ চলে যায়। ডালের ফেনা কেটে ফেলে দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর চুলার ফ্লেম লোতে করে হাতাটা এভাবে রেখে তারপর ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন ডালগুলি অনেকটাই সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে আবার 3-4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে কাটা দিয়ে দিচ্ছি। তা কাটা দেওয়ার আগে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। এখন সসপ্যানটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি কালো করব না। এই পর্যায়ে দিয়ে দিলাম গোটা জিরে। আমি এখানে 1/4 চামচ গোটা জিরে দিয়েছি। এখন ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডাল। সেদ্ধ করে নেওয়া ডালটা ঢেলে দেওয়ার পর সসপ্যানটা ধুয়ে আবার আমি জল দিয়ে দিলাম। এই পর্যায়ে ডালের ঘনত্ব অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে, আর লবণটাও চেক করে নিতে হবে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে ডালের ঘনত্ব অনুসারে জল দিয়ে দিতে হবে। এখন ভালো করে ফেনা আসতে দেব। প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ফুটিয়ে নিলে আমাদের ডাল একদম তৈরি হয়ে যাবে। তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।